সকাল সকাল চলে আসলাম ছাদে। আগের দিন তো প্রদীপগুলো কেনা হয়েছিল, কিন্তু ধোয়া হয়নি। যেহেতু গায়ে নোংরা টোংরা লেগে থাকে, ওগুলো একটু ধুয়ে নিলে তারপর জ্বালাতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যে রোদ দেয়, আশা করছি সব শুকিয়ে যাবে। আর সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে কিন্তু আজকের দিনটা অনেক সুন্দরভাবে কাটাও, বাজি ফাটাও। তবে হ্যাঁ, শব্দবাজি থেকে কিন্তু তোমরা দূরে থেকো। শব্দবাজি না ফাটানোই কিন্তু একদম ভালো। তোমরা আরও যে নানান রকমের বাজি আছে সেগুলো ফাটাও, আনন্দ করো। আজকের দিনটি সকলের শুভ হোক, এই দিয়েই শুরু করছি আজকের ভিডিও। যারা ভিডিওটি দেখছো একটুখানি পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আর সামনের বাড়িতে দেখো, এই যে সামনে হচ্ছে কি বাইরে খুব রোদ দিয়েছে, কদিন ধরে বেশ রোদ দেয়। আর সামনে হচ্ছে সবাই ঘর দোর সাজাতে ব্যস্ত সবার বাড়িতে, আর যেহেতু পুজো। আর এখানে দেখো এই যে তুলসী মঞ্চর সামনেটা পুরোটা ধুয়ে দিলাম। পুরো ছাদটা কিন্তু জল দিয়ে ধুইনি, যেহেতু ঝাড় দিয়েছিলাম। আর এইটুকু জায়গা ধুয়ে দিয়েছি কারণ সন্ধ্যাবেলা প্রদীপ ধরাবো, সেই জন্য। এখানে 3টে গাছ আছে, তুলসী গাছ। দুটো ছোট ছোট যে গাছগুলো আছে, ওই গাছের পাতা দিয়ে আমি ভগবানকে সেবা দিই, আর বড় গাছটা দিয়ে আর কি পুজো দিই। আর সামনের বাড়ি ওরা হচ্ছে তেলেগু, তো ওদের আজকে দিওয়ালিতে খুব সুন্দর করে ওরা ঘর দোর সাজায়, পুজো দেয়। ওরা যতদূর সম্ভব লক্ষ্মী ঠাকুর পুজো দেয়। যাই হোক, সবাই খুব আনন্দে রয়েছে। আর তারপর চলে আসলাম রান্না করতে। আলুগুলো ভেজে নিয়েছি। তো আজকে আলুর দম বানাবো, একটু অন্য স্টাইলে বানাবো। পোস্ত আর কাজু বাদাম বেটে, আদা জিরে বেটে, টমেটো মানে সব পেশাই করে দিয়েছি। টমেটো, আদা, জিরে, পোস্ত, কাজু বাদাম সব অল্প অল্প দিয়ে, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, আর একটুখানি গরম মশলা দিলে বেশ হতো, কিন্তু গরম মশলা দিয়েছি, সরি ভুলে গেছি। গরম মশলা দিয়েছি, দিয়ে আর কি এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর কড়াইটা কীরকম নড়ছে দেখো, যেহেতু ইন্ডাকশানে রান্না করছি। আর এতটাই তাড়াহুড়ো যে স্ট্যান্ড লাগিয়ে যে ভিডিও করব সেই সময়টুকু নেই, তাই হাতে করেই ভিডিওটা করছি। বারবার দেখো কড়াইটা ঘুরছে। গ্যাসে একটু কমই রান্না করি, যদি গ্যাসটা একটু বাঁচানো যায়, সেই জন্য ইন্ডাকশানেই রান্নাটা বেশিরভাগ সময় করা হয়। তারপর দেখো এই যে 2 মামা ভাগ্নে সকালবেলায় বসে পড়েছে কি সুন্দর খেলতে। সকাল না, একটু বেলার দিক হয়ে গেছে। তো ছেলেকে স্নান করে দিয়েছি, রেডি করে বসে রয়েছে, আর ওরা দুজন খেলাধুলো করছিল। তো আজকে রান্না তো কমপ্লিট, ভাত করেছি, আর এই যে আলুর দম করেছি। আলুর দমটা করেছি তো ভালো, জানো তো, নুন দিতেই ভুলে গেছি। সব দিয়েছি, নুনটাই দেইনি। তো যাই হোক, আজকে একটু সকালবেলা কিন্তু সকাল সকাল রান্না করিনি। সকালবেলাটা আর কি দিদাবাড়িতে কিন্তু ঘুরে এসেছে একবার। আর আমি গোলা রুটি বানিয়ে খেয়েছি। বড়মশাই চা বিস্কিট খেয়ে চলে গেছে ডিউটি। ও এই যে চলে আসলো 1:30টার সময় এখন বাড়িতে। ওর জন্যই আজকে একটু বেলার দিকে ভাতটা বসিয়েছিলাম। এই যে অনেক দিন পর দুপুরবেলা বড়মশাই ঘরে বসে খাচ্ছে, বেশ ভালো লাগে, তাই না? রোজ তো সেই ডিউটিতে যায়, ওখানে বসেই খাওয়া দাওয়া করে। একসাথে খাওয়া হলো না, যেহেতু আমি স্নান করে পুজো দেবো, সেই জন্য। এদিকে দেখো, স্নান টান করে এসে এই যে প্রদীপগুলো তেল দিয়ে সুন্দর করে সলতেগুলো কেটে রেডি করে রেখেছি। এগুলো এখন জ্বালাবো না, এগুলো আর কি সন্ধ্যাবেলার জন্য রেডি করে রাখলাম। রেডি করা থাকলে কী হবে বলো তো, সন্ধ্যাবেলাটা খুব তাড়াহুড়ো হয়ে যায় সবাই। আবার আমি এখান থেকে আবার ঘরে প্রদীপ জ্বালিয়ে তারপরে কিন্তু আবার বাপের বাড়িতে যাব, সেই জন্য ওগুলো গুছিয়ে রাখলাম। এই যে বড়মশাই আসার সময় যে মিষ্টি নিয়ে আসলো আর ফুল, আর আমি বলেছিলাম একটুখানি কালার যে মোমবাতিগুলো হয় ওগুলো নিয়ে এসো, তো নিয়ে চলে এসেছে। আর এখন হচ্ছে পুজোটা আমি দিয়ে নিলাম সুন্দর করে। এই যে দেখো, আমার গোপালটা নেই, তবু গোপালের সামনে গোপাল যেখানে ছিল সেখানে কিন্তু তুলসী পাতা ফুল দিয়েছি ওর উদ্দেশ্য করে, আর ওকে সেবাও দিয়েছি। আমার মন বলছে ও ঠিক সেবা গ্রহণ করবে। ও যেহেতু নেই, দেখো জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না? যাই হোক, ও ওই বাড়িতে খুব আনন্দেই আছে। আর দেখতেই পাচ্ছ লাইটিংটা দেওয়ার পরে কি সুন্দর না লাগছে। এটা না অনেক দিনের আশা ছিল। যাই হোক, অনেক কষ্ট করে বরকে দিয়ে করাতে পেরেছি, এটাই ভাগ্য। তারপরে পুজো টুজো দিয়ে ঠাকুরের থালা নামিয়ে সব প্রসাদগুলো রেখে দিলাম, পরে সবাইকে দিয়ে দেবো। আর এই যে দেখো, সুন্দর করে আলতা পড়ছে। পুজো আসার দিন আলতা না পড়লে হয় বলো? আমার কিন্তু আলতা পরতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো আলতাটা পরে নিচ্ছিলাম। আর জানো তো, আলতাটা পরে ওই ভাবছিলাম একটু রেডি হবো শাড়ি টাড়ি পরে, ঠিক সেই সময় কারেন্টটা গেছে। আর সেই 6টার সময় কারেন্ট এসছে, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে অনেকটাই। এই যে দেখো, বাইরে চলে এসেছি। বাইরে এসে লাইটটা জ্বালিয়ে দিলাম, যেহেতু আমাদের যে মালিক রয়েছে কাকু কাকিমা, ওরা বাড়ি নেই, ওরা আর কি বাজারে ভাতবস্তি যে পুজোটা হচ্ছে, তো
তো ওই পুজোতে আর কি ওনারা ওখানে রয়েছেন, তাই আমাকে জ্বালিয়ে দিতে বলেছিল, তাই জ্বালিয়ে দিলাম। আর এই দেখো শাড়ি পরে ঠাকুর ঘরে ফুল টুল দিয়ে সাজিয়ে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন সব বাইরে সুন্দর করে প্রদীপ ধরাবো, মোমবাতি জ্বালাবো। কি ভালো লাগছে তাই না? ফুল দিয়ে একটু ডেকোরেশন করলাম, চারোদিক পুরো আলোয় আলোয় ভরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, চারোদিক যেন আলো আলো। এই কালী পুজোর রাতটা মনেই হয় না যে অন্ধকার, চারোদিক আলো। দেখো সবার বাড়ি বাড়িতে, এখানে যেহেতু নর্থ বেঙ্গলি বেশি, ওরা দিওয়ালিটা খুব ভালো সুন্দরভাবে সেলিব্রেশন করে, তার সঙ্গে তো আমাদের কালী পুজো আছেই, আমরা আমাদের মতো করে ওটাকে সেলিব্রেট করি। তো এখানে হচ্ছে তুলসী তলায় সব প্রদীপগুলো ধরে দিচ্ছি। আর আমার সাথে কিন্তু আমার বর্মশাই প্রতি বছর কিন্তু আমাকে হেল্প করে। দেখো ও খুব ভালোবাসে এভাবে প্রদীপ ধরাতে। ও রেডি হয়ে নিয়েছে, আর এই যে বর আমার সাথে সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। কি ভালো যে লাগছে বন্ধুরা, এত সুন্দর লাগছে। দেখো চারিদিক আলোয় আলোয় যেন ভরে উঠেছে, খুব ভালো লাগছে। আর নিজের হাতে এই যে প্রদীপ জ্বালানো, এটার একটা আনন্দই আলাদা। বউ মানুষ, ভাবলাম যে দেরি হয়ে গেছে চুড়িদার পরি। বরমশাই বলছিল চুড়িদার পরে নাও, ভাবছি না চুড়িদার পরবো, কেমন একটা লাগে, প্রদীপ জ্বালাবো, একটু শাড়ি না পরলে হয় বলো? তো এই শাড়িটা পরে নিলাম, কেমন লাগছে জানিও আমাদের দুজনকে। আর ছেলে হচ্ছে কি ওই বাড়িতে রয়েছে, বিকেলবেলা আবার এসে, ছেলেকে তো দিয়ে গেছিলো, আবার এসে বিকেলে ওর দিদা এসে নিয়ে গেছে। কারণটা হচ্ছে ওকে ছাড়া একদমই ভালো লাগে না। তো আমি বললাম এখন নিও না, বলছে না থাক যাক। তারপরে এই যে কাকি চলে এসছে দিওয়ালিতে মিষ্টি দিতে। কাকিকে কি সুন্দর লাগছে না দেখো দেখতে, ভারী মিষ্টি লাগছে কিন্তু দেখতে। আর সঙ্গে আছে আমার ভাই, ছোট্ট ভাইটা। তো এই যে ঠাকুর ঘরে দিয়ে তারপর সবাইকে মিষ্টি দিয়ে চলে এসেছি বাপের বাড়িতে। দেখো ভয়েস ওভার দিচ্ছি, ছেলে ওদিকে কথা বলছিল যে কারেন্ট চলে গেছে আর কি, তাই বলছে হাওয়া দাও। ভয়েস ওভার দিচ্ছে, তখন আর কি পাশে ছিল, পাশে রয়েওছে এখনও। যাই হোক, এখন হচ্ছে গিয়ে চলে আসলাম। বাড়িটা দেখো কি সুন্দর, সবাই কত আনন্দ করছে। আমার ছেলে তো আমাদের দিকে কত খুশি যে ও একটা বাজিও হাত দিচ্ছে না, জানো তো। এই যে পাশে হচ্ছে গিয়ে এরা হচ্ছে তামিল, এই আঙ্কেলরা, আমাদের পাশের ফ্যামিলিটা আর কি। তো খুবই ভালোবাসে আমার ছেলেকে, দাদু দাদু করে ডাকে, জানো তো। ওই যে দেখছো ওই যে আঙ্কেলটা কত বাজি এনেছে, আর সব বাজিগুলো কিন্তু প্রতি বছরই উনি যবে থেকে এখানে আছে প্রতি বছর বাজি আনে, আর প্রতি বছর আমরা সকলে একসাথে বাজি ফাটাই। অনেক বাজি আনে, কতবার বলছে আমার দাদুটা বাজি ফাটাচ্ছে না, এটাই কিন্তু আমার ভালো লাগছে। তো ছেলে আমার কিছুতেই বাজি ফাটাবে না। ওই আঙ্কেলটা বলছে দাদুটা আমার একটাও বাজি ফাটাবে না, তোর বাবাকে বললো তুমি সাথে করে নিয়ে একটা বাজি ফাটাও। তাই ঘট বাজি জ্বালাচ্ছে, দেখতেই পাইলে। যেই না জ্বালিয়েছে, অনেক সাহস করে আর কি ওকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যেই ওই আগুনের কী বলে ওগুলোকে, ওগুলো যেই কী বলে আমার ঠিক মনে वो फिर भी नहीं पकड़ेगा, वो 3 साल से ऐसा ही है। পালিয়েছে। আমি ওদিকে দেখো তারাবাজি ফুটাচ্ছি, আর এই যে আমার ছেলেকে এই যে বসে বসে দেখছে। আর আমার গোপালকে দেখো কি মিষ্টি লাগছে। এই ড্রেসটা কিন্তু মা কিনে দিয়েছে, তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি। মা পুজো দিয়ে নিয়েছে সুন্দর করে। গোপালের দিক থেকে চোখ ফেরাতে পারছি না আমি, এত সুন্দর। আর দেখো পাশের ঘর থেকে দিওয়ালির প্রসাদ দিয়ে গেছে, ছেদ পড়া, তারপর হচ্ছে গিয়ে নাড়ু, এগুলো হচ্ছে গিয়ে ওরা আর কি দিওয়ালিতে বানায়। এখানে যেহেতু তামিল তেলেগু সব রকমের মানুষ থাকে আর কি। তো যাই হোক, সবাই মিলেমিশে আমরা কিন্তু কালী পুজো দিওয়ালি দুটোই কিন্তু সেলিব্রেশন করি এখানে। তো সবার ঘর থেকে আর কি প্রসাদ দিয়ে যায়। এই যে চলে আসলাম ভাতুবস্তি। দুর্গা পুজোতে তো আর কি একসাথে ঘোরা হয়নি, তখন আমার বরমশাইয়ের মনটা খুবই খারাপ ছিল সেই জন্য। তো আমাকে বললো চলো, আজ যখন বাড়িতেই আছি তো এখনও টাইম আছে, তো চলো একটুখানি। কালী পুজোয় কিন্তু আমি আন্দামানে এসে কখনোই বেরোইনি বাইরে, তো এই ফার্স্ট টাইম আমি বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সামনেই ভাতুবস্তিতে। তো ওখানে এসে বরমশাই বললো যে চলো তোমাদের নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তা ওর কথা ভেবে চলেই আসলাম, যে ও তো আর দুর্গাপূজায় সেভাবে মানে ঘুরেই নি। তো আর সময়ও খুব মিস করছিল ওর বাবাকে, সেই জন্য একসাথে আমরা প্রতি বছরই একসাথে ঘুরি। তো সেই জন্য চলে আসলাম এই যে কালী ঠাকুর দেখতে। কালী মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর, আর মায়ের মুখটা দেখেছো কত সুন্দর। এটা হচ্ছে গিয়ে আমাদের ভাতুবস্তির বাজারের পুজো, খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তি। আর এখানে আমরা আটকে গেছিলাম অনেকক্ষণ, কারণ বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড। তো আর এখানে হচ্ছে রোহানও এসেছিলো দাদুর সাথে। রোহান আর ও দুজনে তো কী খেলা করছিল জানো না, কি আনন্দ করছিল, খুব খুব মজা পেয়েছে আর কি। আর এখানে হচ্ছে আমাদের যে বাড়ির মালিক আছে কাকু, উনিও আর কি এই পুজোর সঙ্গে আর কি যুক্ত।
তো উনিও ছিল এখানে, কাকিমা একটু বাড়ি গেছে। তো সবাই মিলে আমরা এখানে বসেছিলাম, আর বাচ্চা দেখো এখানে কী আনন্দ পাচ্ছে, খুব মজা পাচ্ছে। তো যাই হোক, এদিকে থেকে আজ হচ্ছে গিয়ে দুর্গা পুজোয় তো আর ঘোরা হয়নি, তাই কালী পুজোতে সবাই মিলে একসাথে আর কি ঘুরলাম। হ্যাঁ, যে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু আর বাপের বাড়ি যাইনি, মা যেহেতু আজকে উপোস করেছে, তাই মা বাবা দুজনে গেছে মন্দিরে। একদম যে আমাদের ভাতবস্তির যে বাজারটা আছে, সেই বাজারে যে পুজো হয় সেই মন্দিরে গেছে। তোমরা তো তোমাদের হয়তো দেখিয়েছি একবার, আমার ছেলেকে ঝাড়াতে গেছিলাম ওই মন্দিরে, সেই মন্দিরে। তো আমাদের ডেকেছিল যে খিচুড়ি প্রসাদ হয়েছে, তা বললাম না এখন আর যাবো না, অনেকটা রাত হয়েছে। আর আন্দামানে কিন্তু 9টা বাজলে সব বন্ধ হয়ে যায়, কিন্তু দেখো কালী পুজো বলে কতটা আলোয় আলোয় ভরেও গেছে। আর এখানে দেখেছো কি সুন্দর বাজি ফাটছে, কী যে ভালো লাগছে। আমরা এসে দেখছি সবাই মিলে বাজি ফাটাচ্ছে চারোদিক একদম। আর এই যে তোমাদের তো আমাদের বাড়ির বাইরে থেকে দেখানো হয়নি, এই হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িতে আমরা থাকি, একদম ওপরে তলায় থাকি। আর এই যে এসে হচ্ছে দেখছি কাকি দাঁড়িয়েছিল, ভাই আর কাকি। তো ভাই চলে গেল আমার ছেলের সাথে খেলতে, আর আমি আর কাকি এই যে দাঁড়িয়ে। এই বাজিটা হচ্ছে, এই বাজিটার দাম নাকি 6,000 7,000 8,000 এরকম দাম আছে আর কি। কী শর্টস বললো যেন, আমার ঠিক কি কত নাম্বার শর্টস আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এই বাজিটা বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো বলে না টাকায় কথা বলে। এই দেখো বাজি, টাকা কি জিনিস, দামিও বাজি। তো দেখো ওই জলে টোপা টোপা হয়ে গেছে বাজিটা, তারপরেও কিন্তু একটু একটু করে, এটা নাকি অনেক সুন্দর মানে হয় আর কি, কিন্তু অতটা তো সুন্দর হচ্ছে না। তবে ওইটা আর কাকি, কাকি আর আমি ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম। কাকি বলছে দেখছিস টাকায় কথা বলে, সত্যি তাই। টাকা এমন একটা জিনিস, টাকার জিনিস মানে দামি জিনিস বলে তার একটা অন্যরকম ইয়ে। তারপর চলে আসলাম, এই যে দেখো কাকি কাকি আর কি এই ঘটবাজি চরকা এগুলো সব নিয়ে এসছে, ছাদে বসে বাজি ফাটাচ্ছিলাম। আর এই দুই মামা ভাগ্নে দেখো ভয়ে কুলোগুলি কোন কোনায় গিয়ে দাঁড়িয়েছে, দুজনেই ভীতু, দুজনের কেউ আর কি বাজি ধরবে না, মানে বাজি ফাটানো তো দূরের কথা, ধরবে না। কাকি বলছে এই আমি নাইটি পরে আছি, তুই নিস না। আছি কাকি আমিও এখন নাইটিই পরে আছি। দেখো এসে এই শাড়িটারই খুললাম, মেকআপ মানে লিপস্টিকগুলো আর তোলা হয়নি। তো যাই হোক, এই যে এইগুলোই হচ্ছে আনন্দ বলো। তবে কলকাতার কালী পুজোয় আমরা খুব মিস করি ভীষণ, মানে সেই রকম তো আর আনন্দ এখানে করতে পারি না। তো যতটা পারি আর কি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করি, তাই আর কি আমি আর কাকে একটু দুঃখ করছিলাম বসে বসে যে আগের দিনগুলো আমরা কত সুন্দর কাটিয়েছি কলকাতায়। যাই হোক, এখন তো আর ফিরে পাওয়া যাবে না, যদি কখনো আবার যাই আবার আনন্দ করব।